আজকে সকালে আমাদের জলখাবার হচ্ছে লুচি আর আলুর দম। দেখো আমাদের বাড়িতে কাজ হবে বলে আমি শুধু আমাদের জন্য নয় সবার জন্য নিয়ে এসেছি। আর আমাদের স্বপনদা চলে এসেছে, আর আমাদের বাড়িতে যেখানে ফিটিংস হবে সেই মালটাও চলে এসেছে। আর দেখো এই মালটা এখন আপাতত বাথরুমের সামনে রেখে এবার ঠাকুর ঘরে চলে আসলো। ঠাকুর ঘরে একটা বড় ওয়ার্ড্রপ বানাবো, সেটা সানমাইকা দিয়ে ওয়ার্ড্রপ বানাবো। যখন হবে তখন তোমাদের সাথে সেটাও শেয়ার করব। কারণ ঠাকুরগুলো নিচে রয়েছে আর আমি পুরো মুছতে পারি না বলে সেই কারণে ঠাকুরের জন্য একটা ওয়ার্ড্রপ বানাবো। আর এইগুলো হচ্ছে আমার খুব শখ। তারপরও আমি কেন কি করি, আমি কিছুই করি না, এটাই আমাকে শুনতে হয় দিনের শেষে। আমাকে শুনতে হয় আমি কিছুই করি না। কিন্তু ঘরের যাবতীয় কিন্তু আমিই কাজ করাই, যা কিছু আমিই করাই। এটা করতে হবে, ওটা করতে হবে, সব কিছু আমিই করাই। আমি কোনো গয়নাগাটি করি না, আমার এটা খুব শখ এই সমস্ত জিনিস। আর দেখো মাপঝোপ নিয়ে এবারে চলে আসলো এটাকে ফিটিং করার জন্য। এবার ফিটিং করছে, আর এদিকে ফিটিং হয়ে গেছে বাথরুমে। এই সেলফটা হবে বাথরুমে লাগাবো। আমার এইগুলো হচ্ছে খুব শখ, বাড়ি থাকবে সুন্দর। আর সুন্দর করতে করতে অনেক মালপত্র কিনে নিয়েছি, প্রচুর মালপত্র কিনে নিয়েছি, যাতে আমি যেভাবে কষ্ট পেয়েছি আমার সন্তান বা আমার ছেলের বউ যাতে কষ্ট না পায়। আমার তো কিছুই ছিল না, একটা পরনের না কাপড়, একটা বাসন কোসন কিচ্ছু ছিল না। তাই ভগবানের দয়াতে, বাবা ভোলেনাথের দয়াতে সব একটু একটু করে আমরা সব করে নিয়েছি। আমি আর আমার হাজব্যান্ড মিলে সমস্ত কষ্ট করে নিয়েছি। আর দেখো এদিকে র্যাকটা লাগাচ্ছে। আর আমি বলেছিলাম পাল্লা করতে, কিন্তু পাল্লাটা করতে পারছে না বলে, হবে না বলে সেই জন্য একটা কাচের এটা লাগাচ্ছে। আর আমি এখানে গান করছি, মানে কাজটা ভেঙে গেছে বলে আমি স্বপনদার পেছনে খুব লাগছি বলে সেই জন্য স্বপনদা আমার উপর খুব রেগে গেছে। কাজটা ভেঙে গেছে, সাথে আমার একটু ক্ষতি হয়েছে, বেসিনের কানাটা একটু ভেঙে গেছে। আর কি করা যাবে, মানুষ তো আর ইচ্ছা করে মানুষের ক্ষতি করে না। আর যে সমস্ত মানুষ ইচ্ছা করে ক্ষতি করে তারা তো বোঝেই না যে মানুষের কি ক্ষতি করছে। আর ইনারা তো ইচ্ছা করে করেনি। আমার বেসিনের কাজটা ভেঙে গেছে, তাই স্বপনদা এখন খুব রেগে গেছে। আর আমি এদিকে তো গান করেই যাচ্ছি, শীশা হইয়া দিল তো টুটে যাতা হে, টুটে যাতা হে। আর স্বপনদা তো আরও রেগে যাচ্ছে যে হয়তো বেসিনটা ভেঙে গেছে যদি আমি কিছু বলি। সেই কারণে এখন মিস্ত্রি দাদাকে ডাকছে। মিস্ত্রি দাদা তো এসে এখন বলছে যেরকম আমি কি করতে পারি। যাই হোক, এবার তো আমাদের লাগানো হয়ে গেছে। ফাইনালে আমাদের দেখো লুকটা হচ্ছে এই যে আমাদের বাথরুমে এই সেলফটা লাগিয়েছি। তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে। আমার তো পড়লো 3,000।